ভাবো যে ফুরফুরা শরীফ হুজুররা, ভাইজানরা, চাচারা, তানারা সব হারামখোর। তুমি কত বড় হালাল করে একদিন বসো, ডেট করে বসো। আমি তোমার মাথা থেকে পা পর্যন্ত যদি টোটালটাই হারামে রূপান্তরিত প্রমাণ না করে দিতে পারি তাহলে বলো। আমরা নদ সদ পীরের হাতে হাত, তাদের সিলসিলা আমরা ধরে বসেনি। তোমরা হুশ করে আওয়াজ করলে আমরা দৌড়বো। ওই হুশ করে আওয়াজ করলে আমরা আগে দাঁড়িয়ে ভালো করে নিরীক্ষা করব তোর নিজের হুশ আছে কিনা। সেই সিলসিলার আলেমদেরকে, সেই সিলসিলার মুজাদ্দিদুজ্জামানের আওলাদদেরকে উল্টো পাল্টে কথা বলা হয়, আর আমরা মুরিদ সেজে আমাদের সামনে যখন বলে তাদের কথাগুলো আবার ভালো করে শুনি, আবার মনে মনে চিন্তাও করি, হ্যাঁ হলিও হয়তো। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কাঁদছে, হুজুর কাঁদছে, বসিয়াটে হুজুর কাঁদছে। মুজাদ্দিদুজ্জামান জিজ্ঞাসা করলে, ও বাবা রুহুল আমিন, ও বাবা মাওলানা রুহুল আমিন কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের অন্যতম খলিফা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বসিয়াটের হুজুর ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন, হুজুর নোয়াখালীর আলেমেরা আপনাকে বেদাতি ফতোয়া দিয়েছে, নোয়াখালীর আলেমেরা আপনাকে পথভ্রষ্ট ফতোয়া দিয়েছে, নোয়াখালীর আলেমেরা আপনাকে বেদাতি বলে ফতোয়া দিয়েছে, নোয়াখালীর আলেমেরা আপনাকে ঈমান হারা ব্যক্তি বলে ফতোয়া দিয়েছে। হুজুর আমার বড় কষ্ট হয়, হুজুর আপনি অনুমতি দেন, আমি যোগ্য জবাব দিতে চাই, আমি প্রমাণ করতে চাই আপনি আসলে ঈমানদার, ওরা হলো কাফের। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি মুচকে হেসে বলেছিলেন, বাবা রুহুল আমিন তুমি বড্ড আমাকে মহব্বত করো, বড্ড ভালোবাসো, সেই জন্য তোমার সহ্য হচ্ছে না, তুমি কাঁদছো বাবা। ও বাবা রুহুল আমিন ওরা আমাকে বেঈমান বলেছে, ওরা আমাকে পথভ্রষ্ট বেদাতি বলেছে, ওরা আমাকে কাফের ফতোয়া দিয়েছে বলে তোমার বড় কষ্ট হচ্ছে বাবা রুহুল আমিন। তুমি তোমার পীরকে মহব্বত করো তাই ওদেরকে কাফের ফতোয়া দিতে চাও। আমি মুজাদ্দিদুজ্জামান আবু বকর তোমাকে বলছি বাবা রুহুল আমিন, তোমার পীর যে হক, তোমার পীর যে শরীয়তপন্থী, তোমার পীর যে বেদাতির কোনো আশ্রয় দেয় না, তোমার পীর যে প্রকৃত ঈমানদার, ওটা কোরআন হাদিস দিয়ে তাদেরকে প্রমাণ বুঝিয়ে দাও। একবার জোরে হবে না? তুমি প্রমাণ করো, ওদের কাফের ফতোয়া দিতে হবে না। তুমি প্রমাণ করো তোমার পীর আসলে হাক্কানি আল্লাহ ওয়ালা আলেম ঈমানদার একজন মুত্তাকিন, এটা প্রমাণ করে ছাড়ো। এই আমার নওজওয়ানেরা, মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর রাত দিন 24 ঘন্টা অনবরত পরিশ্রম করে হুজুর তাদের যোগ্য জবাব দিয়ে কিতাব লিখেছিলেন। 24 পৃষ্ঠা কিতাব, 24 পৃষ্ঠা নিজে হাতে কলমের কালি দ্বারা কিতাব নিয়ে তাদের প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, প্রমাণ করো যে জায়গা থেকে আমার পীরকে প্রমাণ করলাম তিনি শুধু আলেমে দ্বীন নয়, তিনি শুধু হকের তিনি প্রদীপ শুধু নয়, তিনি পৃথিবীর জমিনে এপার বাংলার জমিনে যুগ সংস্কারক মুজাদ্দিদুজ্জামান এটা খণ্ডন করে কারণ ক্ষমতা থাকলে রুহুল আমিনের সামনে কলম ধরো চ্যালেঞ্জ করে যখন পরে সংগ্রামে আপনার সংগ্রাম পত্রিকায় হুজুর যখন এটা ছেপে দিয়েছিলেন, বাংলাদেশের নোয়াখালীর আলেমেরা বড় বড় দেহবন্দি ফারেগের আলেমের চোখ কপালে উঠে গিয়েছিল বাবা। হাতে পায়ে তারা দৌড়ে দৌড়ে এসে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলেছিল, ও ভাই রুহুল আমিন আপনার কাছে আমরা তওবা করতে চাই। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, অন্যায় করেছো আল্লাহর কাছে, অন্যায় করেছো আমার পীরের কাছে, যদি ক্ষমা চাইতে হয় আমার পীরের দরবারে তোমাদের যেতে হবে। একটা দুটো আলেম নয়, প্রায় 57 জন আলেমকে সঙ্গে নিয়ে মুজাদ্দিদুজ্জামানের দরবারে হাজির হয়েছিলেন।
আমরা নদ সদ পীরের হাতে হাত, তাদের সিলসিলা আমরা ধরে বসেনি। তোমরা হুশ করে আওয়াজ করলে আমরা দৌড়বো, ওই হুশ করে আওয়াজ করলে আমরা আগে দাঁড়িয়ে ভালো করে নিরীক্ষা করবো তোর নিজের হুঁশ আছে কিনা। আমরা সেই সিলসিলার মানুষ। এই কথা বুঝতে পারছেন না? মুজাদ্দিদুজ্জামানের দরবারে কতগুলো আলেম এসে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কাছে সেই দিনেই ইস্তেগফার করে বায়াত গ্রহণ করেছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। আজকে সেই সিলসিলার আলেমদেরকে, সেই সিলসিলার মুজাদ্দিদুজ্জামানের আওলাদদেরকে উল্টো পাল্টে কথা বলা হয়, আর আমরা মুরিদ সেজে আমাদের সামনে যখন বলে তাদের কথাগুলো আবার ভালো করে শুনি, আবার মনে মনে চিন্তাও করি, হ্যাঁ হলিও হয়তো হতে পারে। কথা বলছেন না কেন? এরকম কিছু আছে না নাই? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে যদি ভালোবাসতে হয়, ভালোবাসার মতো বাসুন। কেলো কিয়ামত শুরু হয়ে গেছে নাকি? দেখ নেকি কম হয়ে গেছে বোধহয়। দেখ দেখেন নেকি বদি ওজন হচ্ছে বোধহয়। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়া আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা আল্লাহকে মহব্বত করেছিলেন, আল্লাহকে ভয় করেছিলেন, রাসূলুল্লাহকে মহব্বত করেছিলেন, রাসূলের প্রতি আদব দেখিয়েছিলেন। সেই জন্য মদিনার মসজিদে আল্লাহ নবীর পাশে যখন দাঁড়িয়ে হুজুর আমার নামাজ আদায় করে মুরাকাবা মুশাহিদার ভিতরে ছিলেন, ওই সময় দেখতে পাওয়া যায় মুজাদ্দিদুজ্জামানের আল্লাহ তাআলার হাবিব রওজাতুল আকদাস থেকে দেখতে পাওয়া যায় বাদশাকে স্বপ্ন যোগে জানিয়েছিলেন আমার আবু বকর এসেছে, আমার আবু বকর আমার দরবারে এসেছে, আমার আবু বকর আমার রওজা মোবারকের দূর থেকে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ চাইছি, হ্যাঁ আমার মদিনার গভর্নর আমি নবী চাইছি, আমার আবু বকরকে ভিতরে ঢোকার পারমিশন দাও, আমার আবু বকর যেন আমার রওজা মোবারকের কাছে এসে সালাম দেয়। এ নজনেরা, আল্লাহ মারহুম আমির রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে মুজাদ্দিদুজ্জামানকে গভীর রাতে যখন অনুমতি দেয়া হলো, আমি রুহুল আমির আল্লামা শাহজাদে আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি সহ হুজুর আমরা তিনজন যখন হুজুরের সঙ্গে গিয়ে আল্লাহ নবীর দরবারে যখন জালি মোবারকের তালাটা খুলে ভিতরে ঢুকিয়েছিলেন, আমরাও গিয়েছিলাম রাসূলুল্লাহ রওজা মোবারকের পাশে শিওরের কাছে দাঁড়িয়ে আল্লাহ নবীকে যখন সালাম দিয়েছিলেন আমাদের প্রিয় মুজাদ্দিদুজ্জামান আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি রুহুল আমিন, আমি আব্দুল মাহমুদ নিজে কানে শুনেছিলাম আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সালামের জবাব দিয়েছে। তোমাদের কোন পীরের হাতে হাত দিয়েছো তোমরা জানো। তোমরা পীর কবার রাসূলুল্লাহর মাজারে গিয়েছে, কিন্তু আমরা এটা আল্লাহ শুকর করে বলতে পারি রাসূলুল্লাহ ডেকেছিলেন আমার দরবারে আবু বকর এসে সালাম দেবে আমার শিওরের কাছে দাঁড়িয়ে। আমাদের পীর সেই মুজাদ্দিদুজ্জামান। একবার জোরে বলো, একবার জোরে বলে। এরপরেও যদি ভাবো যে ফুরফুরা শরীফ হুজুররা, ভাইজানরা, চাচারা তানারা সব হারামখোর, তুমি কত বড় হালাল করে একদিন বসো, ডেট করে বসো, আমি তোমার মাথা থেকে পা পর্যন্ত যদি টোটালটাই হারামে রূপান্তরিত প্রমাণ না করে দিতে পারি তাহলে বলো। কাউকে হারামখোর বলার আগে ভেবে দেখো, কথা বুঝছেন না, কাউকে হারামখোর বলার আগে ভেবে দেখো তুমি নিজে হালালের উপরে কতটা আছো। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে মূল্যায়ন করে চলার তৌফিক দেন, বলুন আমিন। আমি যাবার আগে, ভাইজানের আসার আগে একটি ছোট্ট কথা বলে যাই। আপনারা শুনেছেন আপনাদের শ্রীনগরে